হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ সকালবেলায় কিন্তু প্রহরের বাবা ডায়েট প্ল্যান শুরু করে দিয়েছি। এই কদিন যেহেতু আমার শাশুড়ি মা সবাই বাসায় ছিল, একটু এলোমেলো হয়েছে খাওয়া দাওয়ায় তার। এই কারণে সে রাত্রেই বলে রেখেছিল কাল সকালে কিন্তু আমাকে অবশ্যই আগের খাবারগুলোই দিও। এই জন্যই সকালে ডিম বসিয়েছি, একটু সবজিও বসিয়েছি, সাথে দুজনের জন্য একটু লেবু জল করে নিচ্ছি, একটু কুসুম গরম জল দিয়ে। আমি মানুষটা মোটে অলস না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব অলস। কেন বললাম? লেবু চিপার মেশিন থাকলেও আমি সেটা যে বের করে সেটা করব, সেই কাজটা করাই হয় না। হাতই মনে হয় বেস্ট। আর এদিকে আমার আম কাটার আলসিতে প্রতিদিনই আমি তাকে এরকম চিপে চিপে আম কলা যখন যেটা থাকে সেটা দিয়ে তার ওটসটা রেডি করে দেওয়ার চেষ্টা করি। আজকেও সেই চেষ্টাই করছিলাম, একটু আম চিপে দিলাম আর সাথে একটু কলাও দিয়ে দিব। তার সকালের খাবার দেওয়া শেষ, এখন আমি তার লাঞ্চটাই প্যাক করছিলাম। সাথে আমি সবজি দিয়েছি, একটু ছোলা ভুনা করে দিয়েছি, একটু চেঞ্জ দিলে ভালো লাগে মাঝে মাঝে। আর সাথে শসা, ডিম কমন, এগুলো তো থাকবেই। চেষ্টা করি তাকে একটু খুশি রাখতে, এটুকুই। সে যা বলে সেটা করারই চেষ্টা করি। আর এদিকে প্রজ্ঞা গতকাল রাত্রেই বলে রেখেছিল মা সকালে আমাকে কিন্তু ভাত দিবে না, একটু রুটি চকলেট দিবে। আর তার কথা মতো এখানে একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আমি বাবা এত কষ্ট করতে পারবো না, আমি যত শর্টকাটে যেটা করতে পারি সেটা করারই চেষ্টা করি। বাবা তাতে তোরা খেলে খা, না খেলে না খা। তারা কিন্তু আবার এই রুটিটা সফট হওয়াতে পছন্দও করে। প্রহর প্রিয়তির 24 তারিখে ম্যাথ পরীক্ষা হয়ে যাওয়াতে আবার 30 তারিখে কিন্তু তাদের বাংলা এক্সামটা যেহেতু আছে, এই কারণে এই গ্যাপে চেষ্টা করব তাদের ইংলিশ 1 আর বাংলাটা যেন মোটামুটি তারা এই সময়টার মধ্যে কাভার করতে পারে। এই জন্যই কিন্তু পড়তে বসিয়েছি, যদিও খুব বেশি কাজ হয়নি। তারা একটু পরে পড়া ফেলে উঠে গেছে, কারণ বাচ্চারা একটু খেলতে চায়, আনন্দ করতে চায়। মাঝে মাঝে আমি আমার মেয়েদের বলি তোমার নিজের লেখাটা নিজে মার্ক করবে, যেভাবে মিস করে যেভাবে আমি করি সেভাবে নিজের লেখা নিজে মার্ক করে নিজে দেখো ঠিক লিখেছো কিনা। আর প্রজ্ঞা সোনা কিন্তু সেটাই করছিল। আর সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা ছিল সেটা হচ্ছে সে তার সাইনটাও কিন্তু রেডি করে ফেলেছে। এটা আমি খুবই অবাক হয়েছি। গতকাল রাত্রে তার বাবা দেখে অবাক হয়েছে। সে তো দেখি রীতিমতো সাইন দিয়ে সাথে আজকের যে ডেট আছে ডেটটা দিয়েছে, মিসের মতো করে স্টার এঁকে দিয়েছে, আবার 10-এর 10ও দিয়েছে। বাচ্চাকে যদি বাচ্চার লেখাটা আসলে যাচাই করতে দেওয়া হয়, ওদের কিন্তু আগ্রহটা বাড়ে এবং ভুল হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। আর এদিক দিয়ে পড়াশোনা লাঠে উঠে দুজন মিলে চলে এসেছে টিভির রুমে। আমাকে বলছিল মা তোমার মোবাইলটা দাও। আমি বললাম কি করবা, আমি এখন এই মুহূর্তে তোমাদের মোবাইল দিতে পারবো না। তারা দেখি রীতিমতো আমার মোবাইল যে ছোট একটা স্ট্যান্ড আছে, তারা দুজন দুজনের ভিডিও মেক করার মতো করে সুন্দর করে ভিডিও করছিল। আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার।